নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে। আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের এই রেসিপিটা। চলুন তাহলে কী করে এঁচোড়ের এই রেসিপিটা তৈরি করলাম দেখাচ্ছি। হাফ কিলো এঁচোড় আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি হাফ কিলো চিকেন। তার মানে আমি চিকেন দিয়ে এঁচোড়ের এই রেসিপিটা তৈরি করব। চিকেনটাকে আমি এঁচোড়ের সাইজে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে আমি 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। তেলটাকে গরম করে আমি প্রথমে এঁচোড়টাকে খুব সুন্দর করে ভেজে নেব। নুন আর একটু হলুদ দিয়ে এঁচোড়টাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এঁচোড়টাকে ভাপিয়ে নেইনি, এরকম করে কষালে এঁচোড়ের যে একটা আঠালো ভাব থাকে আর একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর রান্নাটা অনেকটা টেস্টি হবে। এঁচোড়টাকে ভাজা বসিয়ে দিয়ে রেসিপিটা তৈরির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিলাম, একটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা কুচি। মশলাগুলো আপনারা রেসিপির পরিমাণ বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন আর একটা টমেটো কুচি, আর ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর হাফ টিস্পুন মতো দিলাম গোটা জিরে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটাকে আমি বেটে রেডি করে রাখবো। এদিকে আমার এঁচোড়টা কিন্তু ভাজা হয়ে গেছে। এঁচোড়টাকে নামিয়ে নিলাম, নামিয়ে গেছে আবার কড়াই বসিয়ে আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করলাম। 2 টেবিল চামচ সর্ষের তেল যোগ করে দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, লং, দারচিনি ফোড়ন দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা স্মেল বেরোলে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ফোড়নের সাথে ভেজে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে বেটে রাখা মশলাটা, আদা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ যোগ করে একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে পরিমাণ মতো নুন যোগ করে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে, খুব একদম ভাজা হয়ে গেলে আমি এবার চিকেনটাকে যোগ করে দিচ্ছি। এবার চিকেনটাকে যোগ করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই মশলার সাথে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। আমি বেশ কিছুক্ষণ এরকম করে হাই হিটে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে যোগ করে দিয়ে এঁচোড় আর চিকেনে বেশ ভালো মতো করে আমি কষিয়ে নেব। এঁচোড় চিকেন একদমই ভাজা ভাজা করে তারপর আমি রেসিপিটা তৈরি করব। একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকেও একটু কম আঁচে কয়েক মিনিট এটাকে রেখে দিয়েছি, যাতে এঁচোড়ের সাথে চিকেনের খুব সুন্দর একটা স্মেল ঢুকে যায়। দেখুন আমার মশলা, এঁচোড় আর চিকেন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল ভাব হয়ে গেছে। এবার আমি যোগ করে দেবো গরম জল। ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল যোগ করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। একটু ফুটে উঠলে নুনটাকে চেখে এখানে স্বাদ মতো আর একটু নুন যোগ করে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না এঁচোড় আর চিকেনটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম, ঢাকাটা তুলে দিলাম। দেখুন আমার এঁচোড় আর চিকেন কিন্তু একদমই সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখাচ্ছি, একদম সফট হয়ে গেছে। আমার রেসিপি কিন্তু একদমই তৈরি। এখানে সামান্য চিনি যোগ করলাম, দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা আর হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। সবগুলো মশলাকে মিশিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ভাবাই যায় না, এত টেস্টি হয় এঁচোড় চিকেনের রেসিপিটা। এবার আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দেব। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা যারা এঁচোড় দিয়ে
চিকেন দিয়ে এঁচোড়ের এই রেসিপি এখনও তৈরি করে খাননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখুন, দুর্দান্ত স্বাদের এঁচোড় চিকেনের এই রেসিপি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে, এত টেস্টি হয়। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসোই ঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানেই রাখছি।